আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো আপনার উম্মতের ফলো রাখে, ওই রাতগুলো যে গুরুত্ব দেয়, ওই একটা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে। ওই একটা রাত জেগে জেগে একটু কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওই একটা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে। ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতের নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা ফরজ আমলের নেকি, 70টা ফরজ আমলের নেকি, রোজার মাঝে একটা ফরজ আমলে আপনার উম্মতের নামায় আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে হাবিব আপনার উম্মত উম্মতির পূর্বে জামানা নবী আলাইহিস সালামের উম্মতে থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। মানুষ তো নামাজ পড়েই না, মানুষ নামাজ পড়েই না, তবুও ছেলে পেলে গুলো যুবক গুলো আত্মীয় বন্ধুদের সাথে মিশে একে অপরে বলেন না আনন্দ ফুর্তির সাথে এসে মসজিদে এসে, যে রহমতের মাস, বরকত মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, মসজিদে এসে তো ইমামের পিছনে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে তা আবার 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করছে। এই রমজান শরীফ মাসে কেউ যদি তারাবির নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে, মা যদি বেঁচে থাকে দেখবেন, এই তুই ঘরে শুয়ে আছিস, সবাই মসজিদে নামাজ পড়ছে, রোজার মাস, তারাবির নামাজ, মসজিদ ভর্তি মুসল্লি, আর তুই ঘরে শুয়ে আছিস। মসজিদ যা। ওর বিবি যদি থাকে, বিবিও তারাবি পড়ে, কিন্তু স্বামী তারাবি পড়ে ঘরে শুয়ে আছে, ওর বিবিরও মন খারাপ, সবাই মসজিদে তারাবি নামাজ পড়ছে আর আপনি ঘরে শুয়ে আছে। ঘরে শুয়ে থাকার জন্য স্বামীর উপরে বিবি কিন্তু খুশি নয়। আপনি এটা কি করছেন? নামাজ তো পড়েন না, রোজার মাস, সবাই মসজিদে তারাবি পড়ছে, মসজিদ ভর্তি মুসল্লি, আর আপনি ঘরে শুয়ে আছেন। যান মসজিদ যান। কেউ যদি রোজা না রাখে, রোজা যদি না রাখে, কত ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রোজা রাখছে, 6 বছর 7 বছর, আমার নাতিরা রোজা রাখে, এসবে বারা তো রোজা রেখেছে, মুহররম মাসে রোজা রাখে, সবে কদরে রোজা রাখে, লাইলাতুল আশুরা মুহররম মাসে রোজা রাখে। বাচ্চাগুলো দেখে মায়া লাগে, গাড়ি করলে ঘুরি, আমি জলসা রাখি না, ওইগুলো ঘরে থাকে, ওদের গাড়ি করলে ঘুরি, বাজারে নিয়ে যায়, দোকানে নিয়ে যায়, কি কেলে কোনটা নেবে লাও, কি কি কিনবে কেন, আমি পয়সা দিচ্ছি, মেলায় জিনিস কেনে, ছেলে মানুষ তো যেটা থেকে শখ, কেন টাকা দিচ্ছি, ঘরে নিয়ে আসে, কত আনন্দ। এই বাচ্চার ছেলেগুলো তো রোজা ফরজ হয় না, রোজার হুকুম হয় না। এই ছোট ছোট ছেলে মেয়ে রোজা রাখলে কি হয় জানো?
আল্লাহ ওই নেকিটা বাপ মায়ের নামায় আমালে লিখে দেয়। বলবেন না? তুমি 26 বছর, 25 বছর, 18 বছর, 20 বছরের জওয়ান, রোজা রাখুনি কেন? রোজার মাটি যত বেড়া, রোজা না রাখবার বাহানা, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে খাও। রোজার আগে মা, রোজার আগে মা খাবো। কি খাবি? কি খাবো, খিদে লেগেছে। কি খাবি দেখি যা। তোকে আমি রোজাদার মা হয়ে তোকে রান্না করে খাওয়াতে পারবো না। কত বড় জওয়ান ছেলে, রোজা রাখিনি, আমি মা তোকে রোজা দিয়ে রান্না করে খাওয়াবো? বেরোজগারকে রোজাদাররা রান্না করে খাওয়ানো জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? আপনি জানেন হারাম? খাবো মা, কি খাবো মা? কি খাবি? আমরা ভোরবেলা সেহরি খেয়েছি, দেখুন ঝুটো পড়ে আছে, ঝুটো, ওই ঝুটো গুলো খেয়ে। আপনাদেরকে ঝুটো বলে নি, এটো বলে। ইফতারির সময় মা বসেছে বউ মায়েদের নিয়ে, নাতিন পুতিন, নাতনি পুতিনদের নিয়ে, পোতা পুতিনদের নিয়ে মা বসেছে বউ মায়েদের নিয়ে। ইফতারি করবে, কত রকমের খাবার ইফতারি সব সাজিয়ে এলে বসা আছে মা। ও বলছে মা আমি খাবো। তুই কোথা খাবি? তোকে আমি ইফতারি করবো? তুই বেরোজগার, তুই জানিস নি আমি রোজাদার? কিয়ামতের দিন রোজাদারদের বকশিস বেহেশতের ভিতরে আল্লাহ পাক নিজ হাতে রোজাদারদের মুখে ইফতারি তুলে তুলে খাওয়াবে। বলো না, কত রকমের আইটেম আল্লাহ পাক নিজ হাতে খাওয়াবে। কত বছর? 500 বছর। কত বছর? 500 বছর ধরে আল্লাহ নিজ হাতে খাওয়াবে। আমি ইফতারি করছি, তুই আমার কাছে ইফতারি খাবি? বেরো এন থেকে, সরে যা, দূরে যা, যা সরে যা। খাওয়া হয়ে গেলে যেগুলো ঝুটো থাকবে, হেঁটো, চপ, বুড়ি বুড়ি, চুলা, ফল ফুল যা থাকবে ঝুটো, এটোগুলো, ওইগুলো তুই খাবি। বুঝতে পারছি না, পারছি খাবে। আমরা খেয়ে যেগুলো বাঁচবে ওইগুলো তুই খাবি। পরের দিন বলে মা আমি রোজা রাখবো। পরের দিন কি বলে? মা আমি ভুল করেছি, মা মাফ করো, মা আমি রোজা রাখবো। পরের দিন বলছে আমি রোজা রাখবো। রাখ, খুশি না বেজা? খুশি না বেজা? না আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত মাস চলে এসছে। আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখে। আল্লাহ পাক রোগ ব্যাধি থেকে আল্লাহ মুক্তি করে, অসুখ বিসুখ থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ পাক এক মাস রোজার হক, তারাবির নামাজের হক আল্লাহ আদায় করা সকলকে তৌফিক ইনায়াত করে। জোরে বলুন আল্লাহ মান, জোরে বলেন না আল্লাহ, জোরে বলুন না আল্লাহ। আল্লাহ বলে নামাজ তোমাদের জন্য, রোজা আল্লাহ আমার জন্য। আসসাউমু লি, আসসাউমু লি, রোজা আমার জন্য। রোজাদারদের বদলা আমি স্বয়ং আল্লাহ তাদের বদলা। আল্লাহ বলে ফেরেশতাদের লেখো, নেকি লেখো। কত লিখবো আল্লাহ? 70 থেকে 700 গুণ নেকি লেখো। 700 গুণ নেকি লেখো। ফেরেশতা লেখে, আল্লাহ বলছে আরো পাবে। ফেরেশতা আল্লাহ কত লিখবো? তোমরা কি লিখবে? লিখতে হবে, ওটা আমি আল্লাহ নিজ হাতে দেবো। আরো পাবে। 700 গুণ নেকি লিখার পরে ফেরেশতা আল্লাহ বলছেন হয় না, আরো পাবে। আল্লাহ পাক আরো পাবে তো কত বলুন, আমরা লিখবো। ওটা তোমার লেখা লাগবে না, ওটা আমি নিজে হাতে রোজাদারদের করে আমি নিজ হাতে দেবো। তো মনিব যখন তার গোলামকে দেবেন, বেশি দেবেন না কম দেবেন? মনিবের ভান্ডার কিছু কম আছে? কথা বলে, যত দেয় তত বাড়ে, পুরোই না।
আর আমি আপনি যত দিই তত কমে, আর আল্লাহ দিলে কমে না, আরো বাড়ে। বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য আল্লাহ সুস্থ রাখুন, তন্দুরস্তি হাল ইনায়াত করুন, বেমার মুসিবত আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ পাক শিফায়েত কুল্লি ইনায়াত করে। একমাত্র রোজার হক, তারাবির নামাজের হক আল্লাহ আদায় করা সকলকে তৌফিক ইনায়াত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আল্লাহ নবী আল্লাহর কাবা ঘরের ছায়াতে বসে কাঁদছেন। কাবা শরীফের ছায়া, কাবা শরীফের ছায়াতে বসে নবী কাঁদছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করছে, হুজুর কাঁদছেন কেন? হুজুর আপনার চোখের পানি দরদর করে বেরোচ্ছে, দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে, হুজুর কাঁদছেন কেন? হুজুর মক্কার কোনো কাফের, কোনো বেঈমান আপনার সাথে বেয়াদবি করেছে, কেউ আপনাকে অপমান করেছে, হুজুর কাঁদছেন কেন? আল্লাহ না না, আজকে কোনো কাফের বেঈমান আমার সাথে বেয়াদবি করেনি, তবে কাঁদছে। আল্লাহ রাসূল বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন। কোরআন পাকের একটা বরকতপূর্ণ আয়াত, মোবারক আয়াত আল্লাহ পাকের হুকুমে আমার কাছে অবতীর্ণ করে গেলেন, নাযিল করে গেলেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। وأمر حبيب আপনি বলে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনার উম্মত উম্মতিদের শুনিয়ে দিন যারা নাকি গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে চলে গেছে, ওদেরকেও বলে দিন ওরাও যেন আমার দয়া, আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, না উম্মেদ না হয়ে যায়। ওদেরকেও বলে দিন ওরাও যেন আমার দয়া, আমার রহমতের আশা করে। নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাশের, তাদের সামনের পেছনের সমস্ত গুনাহকে মাফ করনে वाला বড় গফুর রহিম হচ্ছি। বান্দার গুনাহ কত দূর? পাহাড় সমান। আল্লাহ বলে আমার রহমত আসমান ছাপিয়ে গেছে। বান্দা যদি গুনাহ করতে 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 পার আসমানে ঠেকে যায়, আল্লাহ বলে আমি আল্লাহ আমার রহমত বান্দার উপরে 7 তবক আসমান পার করে আরশে আজিম ছাপিয়ে গেছে। জোরে বলবেন না? আরে জোরে বলা যাবে না? দুনিয়াতে কেউ আছে ছেলে মায়ের সাথে বেয়াদবি করে, বাপের সাথে বেয়াদবি করে? বাপ মার সন্তানের উপর মায়া মোহাম্মত কম না বেশি? কথা বলে না? কম না বেশি? ছেলে মাকে গাল দিয়েছে, বাপকে গাল দিয়েছে, অপমান করেছে মাকে, বইয়ের কথা শুনে বইয়ের কান বাগানের সঙ্গে মাকে তুচ্ছ তাচ্ছল্য করলো। মাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়, বাপকে দেখলে মুখ ঘুরিয়ে দেয়। এমন ছেলে দুনিয়ায় আছে না? না। কথা বলে না? হ্যাঁ, বড় ছেলেটা একসাথে দিন করবে, মা আমি আলাদা খাবো, খা। ও বাবা, মেজুরাও থাকে, দিন কত একসাথে থেকে ভালো করে সংসার সবকিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে ও বলছে আমি আলাদা খাবো। কি করবে? ছোটটা সেও দিন কত থেকে একসাথে থেকে গুছিয়ে গাছিয়ে দিয়ে ছোট বলছে মা আমিও আলাদা খাবো, খা। বুড়ো বুড়ি কার কাছে খাবে? হ্যাঁ বাবা, বুড়ো বুড়িটা কার কাছে খাবে? আপনার সংসারে ভারী কে হলো?
কথা বলে না? কে ভারী হলো? কাকে খাওয়াতে কষ্ট হচ্ছে? বাপ মাকে। মা বাপ এত খায়, এতটুকু ভাত, নরম ভাত, একটু ডালের পানি, একটু তরকারি ঝোল, তাতে মা খুশি না বেজা? কথা বলে না। মা কি গোশ মাছ খাবার বয়স আছে? ডিম খাবা? ঘি খাবে? ক্ষমতা আছে? হ্যাঁ বাবা, হজম করার শক্তি আছে। ভারী কে হলো? ছেলে গাল দিচ্ছে মাকে, মেয়ে গাল দিচ্ছে, বউ গাল দিচ্ছে শাশুড়িকে। কোনোদিন বলতে পারবে মা কোনোদিন ছেলে মেয়েকে ডেকে যায় আমার কাছে মাফ করে দেবো? বলে মা মাফ করে দেবো? বলে আয় মাফ করে দেবো? মা বলুক মা বেয়াদবি করেছি মাফ করো মা, তোমায় গাল দিয়েছে মা, তোমার অসম্মান করেছি, তোমার খেদমত করিনি মা, তোমার ভরণ পোষণ যোগায়নি মা, তোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, বেইজ্জতি করেছি মা। ও বলুক, বললে মাফ করে দেবো। মাও চাই বলুক মাফ করে দেবো। বলে না কেন? আসে না কেন? নিশ্চয় কোনো বাজে ছেলে বন্ধুর সাথে মিশেছে, খারাপ বন্ধুর সাথে আসলে তো মাফ করে দিতাম। আমার আল্লাহ এত বড় দয়াময়, এত বড় মেঘের মান, দয়াময়, দয়ালু, দয়ার সাগর। চুরি করেছি আমার কাছে আয়, ডাকাতি করেছি আমার কাছে আয়, মদ খেয়েছি আমার কাছে আয়, সুদ খেয়েছি আমার কাছে আয়, খুন করেছিস আমার কাছে আয়, জিনা করেছি আমার কাছে আয়। আয়, মাথাটা হ্যাট কর, নাকটা কপালটা ঠেকা, নাক কপালটা চেষ্টা কর, মাথা হ্যাট কর। আমি তোর জীবনের পাহাড় পাহাড় গোনাগুলিকে মাফ করে দেবো। বলবেন না? শুধু মাফ করেন না, আসামির খাতা থেকে নামটাও কি, নামটাও মুছে দেন। একটা মনে চুরি করে, ডাকাতি করে, খুন করে, অন্যায় করে, পুলিশ প্রশাসন থানায় ধরে নিয়ে যায়, শাস্তির সাজা, জেল জরিমানা হয় না, হয় না, তখন ছেড়ে দেয়। আসামির খাতায় থানাতে ওর নামটা থাকে না, নামটাও মুছে দেয়, কেটে দেয়। কথা বলে না? আবার যদি করে, আবার শাস্তির সাজা, জেল জরিমানা, আবার যখন ছেড়ে দেয় থানার আসামির খাতে ওর নামটা থাকে না, থাকেনি। যতবার অন্যায় করে ততবার ধরে নিয়ে যায়, শাস্তি সাজা, জেল জরিমানা। ছেড়ে দিবার সময় তার থানার আসামির খাতায় নাম থাকে না, নামটা মুছে দেয়। আল্লাহ পাকের নিয়ম সেটা নয়। আল্লাহ পাক শুধু মাফ করেন না, শুধু মাফ করেন না, আসামির খাতা থেকেও নামটাকেও মুছে দেয়, এমন ভাবে মুছে দেয় বান্দা যেন জীবনে কোনোদিন এইরকম গুনাহ কাছে জীবনও করেই নাই। কেন? আমার বান্দা একদিন বেহেশতে যাবে, একদিন বেহেশতে যাবে। ও বেহেশতে গিয়ে ওর আত্মীয় স্বজন, বন্ধু, জানা পরিচিত বেহেশতি বান্দাদের কাছে যেন লজ্জিত না হয়। এই বান্দাটা আসামি, জাহান্নামে জেল খেটে হাজত খেতে আসছে, এমন ভাবে মাফ করে দেন বান্দা যেন জীবনে কোনোদিন গুনার কাজ, পাপের কাজ জীবনেও করেই নাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এটা তো উম্মতের খুশির খবর, আপনি কাঁদছেন কেন? আপনার চোখের পানিতে দাড়ি মোবারকগুলো ভিজে যাচ্ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে, হুজুর এত কাঁদছেন কেন? এটা শোনালে এটা খুশির কথা। নবী বলেন, ওমর ফারুক বাবা, আমি এই জন্য কাঁদিনি, আমার কাঁদার কারণ অন্য জায়গায়।
বাবা ওমর ফারুক আমার কাঁদর কারণ অন্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দেয়, হাবিব গো, ও আমার প্যারা বন্ধু, প্যারা দোস্ত, আপনার বান্দা বান্দি, আপনার উম্মাত উম্মাতি, আমার বান্দা বান্দি যারা চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, পাপী অপরাধী আসামি, এ দোকানে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আসামির কাঠ গড়ায় দাঁড় করাতে বড় লজ্জাবোধ মনে করি। চুল পাকা দাড়ি পাকা পাপী আসামি মেয়ে ছেলে বেটা ছেলেকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক এদেরকে জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমি কাঁদছি ওদের জন্য। চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, মেয়ে ছেলে বেটা ছেলে, যেখানে আল্লাহ পাক বলে আমাকে বড় লজ্জা বোধ মনে হয় জাহান্নামায় দিতে। এদের কি লজ্জা হয় না? এদের কি শরম লাগে না? চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কদিন পরেই মরে যাবে, মরার চিঠি এসে গেছে। চুল পাকা দাড়ি পাটা কি? চোখে কম দেখা, দাঁত ভেঙে গেছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, থরথর করে, উঠতে পারছে না বসে, বুঝতে পারছে না পাচ্ছেন? এগুলো লক্ষণটা কিসে? এগুলো লক্ষণটা কিসে? মরার লক্ষণ তো, কদিন পরে তো মরে যাবে। এদের লজ্জা হয় না? এদের শরম লাগে না? এরা কবে ভালো হবে? এরা কবে পরিবর্তন হবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের জন্য এই কারণে কাঁদছি। আল্লাহ বললেন, হাবিব, আপনার চুল পাকা দাড়ি পাকা মেয়ে মরদ উম্মত উম্মতি গুনু পাপী আসামি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাতে আমায় আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পাকা দাড়ি পাকা মেয়ে মরদ উম্মত উম্মতি গুনুকে জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক এদের জাহান্নামায় ঢুকাতে আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমি নবী কাঁদছি এদের জন্য। এরা কবে ভালো হবে? এরা কবে পরিবর্তন হবে? কদিন পরে মরে যাবে, চিঠি এসে গেছে। এরা সংশোধন হবে কবে? আমি রাসূলুল্লাহ এদের জন্য কাঁদছি। চিন্তা করেছেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি, আপনার কত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে পড়বে, মনে থাকবে? আল্লাহ নিমা বিবি আয়েশা কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার ছেলে মেয়ে বিবির কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী। হাদা আবু বকর সিদ্দিকের মেয়ে, যার ব্যাপারে আল্লাহ নবী নিজে বলেছে ইসলামে যত এলেম আছে সমস্ত এলেমের 1/3 এলেম বিবি আয়েশার কাছে জমা আছে। আমাদের আয়েশা হাজার হাজার সাহাবাদের উস্তাদ ছিলেন। শরীয়তের মাসলা মাসাইল ফতোয়া ফরায়েজ বড় বড় সাহাবায়ে কেরামরা লিখতেন, কিন্তু আমাদের আয়েশা সিদ্দিকাকে না দেখিয়ে কোনো ফতোয়া ডিক্লার ঘোষণা দিতে পারতেন না। হাদিস পাকের হাফেজা, কোরআন পাকের হাফেজা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরত হাফসা
কোরআন পাকের হাফেজা ছিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফে হাফেজ। আম্মা জান যখন জিজ্ঞেস করেছেন আল্লাহ রসুলকে যে হুজুর কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, আপনার দর্শনটা পাবো, আল্লাহ নবী বিবি আয়েশা আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের এক পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। যদি গুনার পাল্লা ভারী হয় আল্লাহর আযাবের ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। আমি নবী দেখতে পেয়ে ছুটিয়ে ছুটিয়ে গিয়ে ওই গুনাহগার উম্মতের আরেকটা হাত ধরবো। আল্লাহর আযাবের ফেরেশতা আমার উম্মতটা কাঁদতেছে, এত কাঁদছে, ওকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে হুজুরের তো কোনো নেকি নাই, এ তো সবই গুনাহ, আল্লাহর হুকুম হয়েছে তাই জাহান্নামে নিয়ে যাচ্ছি। নবী বলবে ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, নবী খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে, জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন, জোরে বলবেন না? ছেড়ে দাও, ওটা আমার উম্মত। ফেরেশতা বলে হুজুর একটু ফায়সালা হয়ে গেছে, ও তুমি ছেড়ে দাও। আমি আমার উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার আপিল করব, জোরে হবে না? আর একটু জোরে হবে না? নবী কাঁদবেন, আল্লাহ পাক আমার উম্মতটাকে আপনার আযাবের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা, আমার উম্মত থেকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নাতকে আমল করবে তার নামায় আমালে আমি আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেব। আমার উম্মত থেকে জাহান্নামে নিয়ে যাবে, নিয়ে যা। তো টুপিটা খুলে দেন, টুপিটা খুলে দেন, দাড়িটা খুলে দেন, জুব্বাটা খুলে দেন। আমার সুন্নাতের অসম্মান হবে আল্লাহ, আপনি আমার সুন্নাতের কথা আপনি বলেছেন 100 শহীদের সওয়াব। আল্লাহ পাক আপনি আমার সুন্নাতের হেফাজত করুন। আল্লাহ বলে হাবিব টুপি খোলা যাবে না, দাড়িও খোলা যাবে না, আর জুব্বাও খোলা যাবে না। আমি আল্লাহ আমার ঘোষণা দিয়েছি আমার হাবিবের আমি আল্লাহ সুন্নাতের অসম্মান করব না। একটু জোরে বলা যাবে না? ফেরেশতা আমি আল্লাহ আমার হাবিবের সুন্নাতের খাতিরে আমার এই হাবিবের গুনাহগার উম্মত থেকে নাজাত দিয়ে দিলাম। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিজানে দাঁড়ি পাল্লার কাছে যদি আপনাকে দেখতে না পায় কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, আপনার দর্শন পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা আল্লাহর আরশে আজিমে এমন ঘোষণা হবে, এবার আখিরি জামানা পয়গম্বরের উম্মতিরা পুলসিরাত পার হবে। পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত, পুলসিরাতের নিচে কি আছে? চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে থেকেও বেশি অন্ধকার। দুবাই গেছিলাম, দুবাই আমি গিয়েছিলাম, দুবাই ধনী মুরিদান নিয়ে গেল, এক একজনের টিকিটের চেয়ে
57,000 টাকা করে টিকিট। এক ধনী মরিদান, ডায়মন্ড হারবার দিয়ে বাড়ি, বড় ব্যবসা করে ওখানে, দুবাইতে ব্যবসা করে, বড় ব্যবসায়ী। নিয়ে গেল আমাকে, আমার সঙ্গে 11 জনকে নিয়ে গেল, একজন নিয়ে গেল। অতদিন থাকলাম, সবকিছু খাওয়া দাওয়া, চলাফেরা, বেড়ানো, গাড়ি ভাড়া সব কেউ একাই ধনী মরিদান। আমার ছোট ছেলে আল্লাহ পিজাদ মনে সানাউল্লাহ সিদ্দিকী, বড় ছেলে আল্লাহ নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে পিজাদ আল্লাহ মনে সাফিউল্লাহ, আর ছোটটার নাম আল্লাহ সানাউল্লাহ। কুয়েতে যায়, ইন্দোনেশিয়াতে যায়, মালয়েশিয়াতে যায়, ব্যাংককে যায়, দুবাইতে যায়। এই কদিন আগে রাশিয়াতে ঘুরে, রাশিয়া, উজবেকিস্তান, কোথায়? রাশিয়া, উজবেকিস্তান। নকশবন্দি তরিকার পিরানে পীর হুজুরে মাজার, বরফ বরফ পড়ছে, থুতু ফেলছে, সঙ্গে বরফ জমে যাচ্ছে, থুতু ফেলছে, থুতুটার সঙ্গে সঙ্গে মাটিতে পড়বার আগেই বরফ হয়ে যাচ্ছে থুতুটা। এই খেলে সানাউল্লাহ গিয়েছিল আমার সাথে, দুবাইতে গেছিল, দুবাইতে ঘোরালো, বহু জায়গায় ঘোরালো। ওই সে মিনারে করেছে, মিনার 155-60টা মিনার। কি কি গো, বুর্জ খলিফা কয়েক মিনিটের মধ্যে উঠে গেল উপরে, এমন স্পিডওয়ালা লিফট। আর একটা জায়গায় নিয়ে গেল, ওরা করেছে পুলসিরাত, পুলসিরাত 22 তলা উপরে, সেখানে নিজে রাস্তা, রাস্তা কাঁচ বিছানো, কাঁচ, আর সম্পূর্ণ ফাঁকা, 22 তলা উপরে ফাঁকা, ওর উপর দিয়ে হেঁটে যেতে হবে। এবার কাঁচ মানে ধপধপ করছে, পরিষ্কার চকচক, ওই কাঁচে পা দিয়ে আপনাকে উপরে যেতে হবে, বেলা না হলো 50 হাত মতন যেতে হবে ওই পা দিয়ে হেঁটে। খুব সাহসের ব্যাপার, যেতে পারি না, বুঝলেন না? আমার ছেলেরা হাত ধরে ধরে, নাতি হাত ধরে ধরে নিয়ে গেল, পার করলো। ওরে বাপরে বাপ, চেয়ে দেখি তো ভয়ে জান শুকিয়ে আসছে। এই পুলসিরাত চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকে বেশি অন্ধকার। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুলসিরাতের এক কিনারা গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের বলে চেয়ে থাকবো, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। আমার কোনো গুনাহগার উম্মত যদি পা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী গুনাহগার উম্মতটাকে পুলসিরাত পার করিয়ে দেব। হবে না? আর একটু জোরে হবে না? নবী বলছেন আমি পার করিয়ে দেব। আমাদের আবার জিজ্ঞেস করেছি, হুজুর মিজানে দাড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনার না দেখতে পায়, আর কোথায় গেলে আপনার দর্শনটা পাবো, আপনার দেখতে পাবো? কিয়ামত তো বিশাল ব্যাপার। আল্লাহ বিবি আয়েশা সিদ্দিকা আমাকে পেতে গেলে, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় গিয়ে আমাকে দেখতে পাবে। এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, কষ্টের জায়গা, বিপদের জায়গা, ওইখানে আপনি কি করবেন?
আল্লাহ নবী বিবি আয়েশা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতগুলোকে ধরে ধরে জাহান্নামে না ঢোকাতে পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে আমার গুনাহগার উম্মতির জন্য আমি নবী গিয়ে দাঁড়িয়ে পাহারা দেব। হবে না? আমাদের আবার জিজ্ঞেস করলে হুজুর আপনি চিনবেন কি করে আপনার উম্মত কোনটা? আপনার উম্মতকে আপনি জানবেন কি করে? কেন? সমস্ত নবীদের উম্মত তো সবই তো মানুষ। আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? কোনটা গুনাহগার, কোনটা নেককার, কোনটা আপনার উম্মত, কোনটা অন্য নবীর উম্মত? আল্লাহ রাসূল কি বললেন? ও বিবি আয়েশা, আপনার একটা যে ঘোড়া থাকে, ঘোড়া সাদা কপালওয়ালা ঘোড়া, সাদা কপালওয়ালা ঘোড়া, এক হাজার ঘোড়ার ভিতরে হারিয়ে যায়, মিশে যায়। আপনার সাদা কপালওয়ালা ঘোড়া চিনতে পারবেন না, পারবেন না? 1000 ঘোড়ার ভিতরে আপনার যে সাদা কপাল ঘোড়াটা আপনার, এটা আপনি চিনতে পারবেন না, পারবেন না? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত চিনবার জন্য আমাকে উপায় জানিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে চেয়ে দেখবো, ফিরে ফিরে দেখবো আমার উম্মতি যারা হবে তাদের কপাল থেকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূরের চমক, নূরের ঝলক মারবে। জোরে বলুন, জোরে হবে না? তারা যে নামাজ পড়েছিলেন, তারা যে উযু করেছিলেন, আমার উম্মতের নামাজ পড়ে উযু করেছিলেন, এই উযু অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে উযু করে পানি, তাদের এই চেহারা থেকে নূরের চমক মারবে। আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এই নূরের চমক, নূরের ঝলক দেখে আমার উম্মত আমি বেছে 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 আলাদা করে নেব। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, পানিটা দেন, চাটা চাটা দেন, কি দেন? কাজ করেন, কাজ করেন, কাজ করেন, আপনি খুলবেন না, আপনি কাজ করছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদা তো সব বসে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে বিড়া মল্লিকপাড়ায় যে ইসার সবটা হচ্ছে, এই ইসালের সবটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। হ্যাঁ বাবা, বিড়া বাসিন্দারা, বিড়া গ্রামের ছেলেরা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, এই যে মাহফিলটা হচ্ছে, এত পয়সা খরচা করে এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে কত সম্মানী বাইরে এসেছে, কত নামাজি মুসল্লি, জাকিরি শাকিরি ছেলে চুকরা জওয়ান যুবকরা এসেছে। আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি দাদি খালা বুবু বউ মায়েরা অনেকেই এসছেন আত্মীয় সূত্রে। এই মাহফিলটা আজ পুরপুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান
বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, পানিগোবরা বড় হাসা হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, কুমড়ো কাশীপুর এদিকে আছে না, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, আমডাঙ্গা শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ, কলিকাতা রাজারঘাট নিউ টাউন পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব, মেটিয়াবু কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ। আর বিড়া মল্লিক পাড়ায় আসলাম, তাতে আপনারা খুশি না বেজার, অল্প না বেশি বলেন? মাহফিলটা থাকবে না এটা বন্ধ হয়ে যাবে? কথা বলেন, থাকবে না বন্ধ হবে? জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। পরের বছর মাহফিলের জন্য কে কি দেবে? আমাদের যুবক কমিটি, আমাদের বীরা মল্লিক পাড়া, আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজা টুকরার সন্তানেরা, বলেন গ্রামের সম্মানী ভাই, ধনী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, অনেকের বাপ আছে মা নেই, মা আছে বাপ নাই, অনেকের বাপও নেই মাও নেই, শ্বশুর শাশুড়ি অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। আরে সন্তান হিসাবে তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? বলেন, বড় কষ্ট করে মানুষ করেছিল, খেয়ে না খেয়ে। এমনও দিন গেছে জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। কি বলছে? বজরে খাক, হায় হায়। তবুও তারা, এমনও দিন গেছে অভাবের উপোস থেকেছে, অনাহার। তবুও ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে বাবা এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের সন্তানদের নাতি পোতাদের একটু সুখ শান্তি আল্লাহ উন্নতি দিয়েছে না দেয়নি? একটু হানা কথা বলে, আমরা তো সে কষ্ট পাইনি বাবা। আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, উন্নতি দিয়েছে, কার দোয়ায়? দুনিয়াতে কার দোয়া পেয়েছি না